সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন। এই চিঠি আবার পাঠিয়েছেন হুদহুদ পাখিকে দিয়ে। হুদহুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের মন্ত্রী পরিষদেরা জিজ্ঞেস করলো, রানী বিলকিস কে চিঠি দিয়েছে? বলে, কে চিঠি দিয়েছে আমি জানি না, তবে আমি ঘুমায় আছি, ঘুম থেকে উঠে দেখি বুকের উপরে চিঠি। তোমরা বলো তো কে দিতে পারে? বলে, আমরা তো কেউ তো যাইনি, দরজা জানালো আটকানো, কিন্তু চিঠির মধ্যে কি লেখা আছে একটু খুলে বলেন না। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তবে চিঠিটা পাঠাইছে তার নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠি এসেছে, আর চিঠির মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর কি তারপরে বলতে লেখা রয়েছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠির মধ্যে লেখা রয়েছে, ও রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করো। হুদহুদ পাখি চিঠি ঢুকাবেন কেমনে? দরজা জানালা সব আটকানো। কিতাবের মধ্যে আসছে হুদহুদ পাখি ঠোঁটটা লাগালে দেওয়ালের উপরে, আর শুধু এতটুকু বলেন, আল্লাহ আমি তো জানি না চিঠির মধ্যে কি লেখা আছে, আমি চিঠিটা রানী বিলকিসকে দেব, কিভাবে ঢুকবো? তুমি প্রবেশ করার একটু ব্যবস্থা করে দাও। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এতটুকু কথা বলে ঠোঁটটা শুধু লাগাইছেন, লাগাইতে দেরি ছিদ্র হয়ে গেলেন, ভিতরে ঢুকলেন, দেখলেন রানী বিলকিস শুয়ে আছে, ঘুমায় আছে, বুকের উপর চিঠিটা রেখে তিনি রুমের সুরক্ষিত জায়গায় লুকিয়ে থাকলেন। দেখি তো চিঠি পাওয়ার পর রানী বিলকিস কি বলে একটু শুনি। কেতাবের মধ্যে আসছে, ভাইজান রানী বিলকিস ঘুম থেকে উঠলেন, ওঠার পর দেখলেন চিঠি, কিন্তু কে বার্তাবাহক, কে নিয়ে আসছে চিঠি এ খবর তো কেউ জানেও না, আর কাউকে দেখতেওছে না। তিনি চিঠি পাওয়ার পরে চিঠি খুললেন, চিঠি খোলার পরে দেখলেন চিঠির মধ্যে কি লেখা আছে। অতবার জরুরি তলব করলেন রাজ দরবারে, তার মন্ত্রী পরিষদদেরকে ডাকলেন, জরুরি তলব। সমস্ত মন্ত্রী পরিষদরা সবাই উপস্থিত হওয়ার পরে তিনি এবার মন্ত্রী পরিষদদেরকে ডেকে বলতেছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এ আমার মন্ত্রী পরিষদেরা, আমার কাছে একটা আশ্চর্যকর চিঠি এসেছে। মন্ত্রী পরিষদেরা জিজ্ঞেস করলো, রানী বিলকিস কে চিঠি দিয়েছে? বলে, কে চিঠি দিয়েছে আমি জানি না, তবে আমি ঘুমায় আছি, ঘুম থেকে উঠে দেখি বুকের উপরে চিঠি। তোমরা বলো তো কে দিতে পারে? বলে, আমরা তো কেউ তো যাইনি, দরজা জানালো আটকানো, কিন্তু চিঠির মধ্যে কি লেখা আছে একটু খুলে বলেন না। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তবে চিঠিটা পাঠাইছে তার নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠি এসেছে, আর চিঠির মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর কি তারপরে বলতে লেখা রয়েছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠির মধ্যে লেখা রয়েছে, ও রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করো। মুসলমান শব্দের অর্থ কিন্তু আত্মসমর্পণ করা। জোরে বলুন, কি করা? আত্মসমর্পণ করা। আমরা তো নিজেদেরকে মুসলমান বলে দাবি করি না? দাবি করি, কিন্তু আত্মসমর্পণ আমরা করি না। ওয়াইদ ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলেছিল, ইব্রাহিম নবী আত্মসমর্পণ করা, আসলিম। ইব্রাহিম নবী বললেন আসলামতু, আত্মসমর্পণ করলাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যার কারণে মুসলমান। ইব্রাহিম নবী যার কারণে মুসলমান। আমরা আত্মসমর্পণ করতে জানি না। আত্মসমর্পণ কি? আল্লাহ পাক বলেন ইফআল করো, লান তাফআল করো না। যা আল্লাহ পাক করতে বলেছেন তা করতে হবে, যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে হবে। এর নাম হলো আত্মসমর্পণ, এর নাম হলো মুসলমান। রানী বিলকিস বললেন, আমার মন্ত্রী পরিষদেরা আমাকে বলেছে মুসলমান হও, অর্থাৎ আত্মসমর্পণ করো। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি
মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। তোমরা আমাকে বলো এখন আমি কি করতে পারি? তাদের উদ্দেশ্য করে বললেন, আমাকে উপদেশ দাও, উপদেশ দাও। এই যে চিঠি আসছে, এই চিঠির জবাব আমি কি করব? قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। মন্ত্রী পরিষদরা বলতেছে, দেখেন আমাদের কিন্তু অনেক ক্ষমতা আছে, আমরা ক্ষমতাধর, আমাদেরকে করোনাও আমাদেরকে ক্ষতি করতে পারে না, করোনার চাইতেও শক্তিশালী। এমন কিন্তু একজন গর্ধব গাধা কিছুদিন আগে বক্তব্য দিয়েছিল করোনা ভাইরাসের সময়। আপনারা কি জানেন নাকি এর কথা? ওবায়দুল কাদের বলেছিল আমরা করোনার চাইতেও শক্তিশালী, বলছিল না? আহা, গেল কই এখন? কোথায় গেল? বাজার ফোন নিয়ে যান কে? বসে না কেন? প্রধান বক্তা নিয়ে আসেন তো, তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি আর পারতেছি না। ভাই সাবিল ভাই তাড়াতাড়ি আসেন আপনি। ওনারা বলতেছে আমরা শক্তিশালী, আমাদের অর্থ সম্পদ সৈন্য সব কিছু আছে। আমরা সুলাইমানকে তার ঠিকানাটা বলেন। ঠিকানা দেওয়া হয়েছে, চিঠির মধ্যে কিন্তু একটা ঠিকানা থাকে, ঠিকানা থাকে না? যে প্রেরক তার কিন্তু একটা ঠিকানা থাকে। ঠিকানা অনুযায়ী এবার মন্ত্রী পরিষদের, রানী বিলকিসের মন্ত্রী পরিষদের কয়েকজন এবার যাচ্ছে সুলাইমান নবীর কাছে, তার ঠিকানা যাবে। তবে খালি বুকে কি যাওয়া যায়? রাজদরবারে গেলে তাদের যে একটা পাওয়ার আছে, একটা ক্ষমতা আছে, ক্ষমতা তো দেখাতে হবে। ক্ষমতা দেখানোর জন্য একটা বিশাল একটা সৈন্যর বহর নিল। আর অর্থ তাদের কি পরিমাণ আছে, এই অর্থ দেখানোর জন্য তারা এবার কিছু স্বর্ণের ইট নিল। এগুলো নিয়ে রওনা দিয়েছে, সুলাইমান নবীর কাছে আসবে। ইতিমধ্যে বাতাস খবর দিল, সুলাইমান নবী ওরা আসতেছে আপনার দরবারে, আপনার কাছে আসবে তাদের কুওয়াতিন মানে শক্তি দেখানোর জন্য। আপনি একটু শক্তি ওদেরকে বুঝায় দেন, পাল্টা জবাব দিয়ে দেন। সুলাইমান নবী মুহূর্তের মধ্যে জিনদেরকে বলল, জিনেরা আর দেরি করো না, ওই আমার সীমানায় যখন এই রানী বিলকিসের মন্ত্রী পরিষদের লোকেরা যখন আসবে, ওই সীমানা থেকে আমার দরবার পর্যন্ত স্বর্ণের রাস্তা তোমরা বানায় দাও। বানালে একটু বলবেন না? স্বর্ণের রাস্তা বানায় দাও, বেশি দেরি করা যাবে না। স্বর্ণের রাস্তা বানাই দিল। রানী বিলকিসের সৈন্যের বহর মন্ত্রী পরিষদের ঘোড়ার উপর সওয়ারি হয়ে তারা আসতেছি হযরত সুলাইমান নবীর কাছে আসবেন, নবীর দরবারে আসবেন। সুলাইমান নবীর সীমানায়, এলাকার রাজ্যের সীমানার নিকটবর্তী হতে না হতে স্বর্ণের রাস্তা। কি ব্যাপার? তারা আনছে কয়েকটা স্বর্ণের ইট, কয়েকটা স্বর্ণের ইট আনছে। তাদের তো অর্থর কি দরকার? সেখান থেকে শুরু করে শুধু স্বর্ণের রাস্তা নয়, বরং সৈন্যের বহর ওই রাস্তা থেকে রাজদরবার পর্যন্ত রাস্তার এদিক ওদিক দুই ধারে সৈন্যের বহরগুলো দাঁড় করানো হয়েছে। ওরা তো প্রথমে দেখি অবাক, যা এনেছিল তা লুকিয়ে রেখেছে। সৈন্যর বহরগুলো সবাই চুপচাপ চললেন একবারে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান নবীর কাছে গেলেন, অনেক কথোপকথন হয়ে গেল। সুলাইমান নবী কি কিছু অফার দিল, কিছু কথা বললেন। কথা বলার পরে সুলাইমান নবী বললেন, আমি চাই তোমরা সবাই মুসলমান হও, তোমরা সবাই আত্মসমর্পণ করো, দিনের ছায়া আসো। ওই সূর্য পূজা করা যাবে না, আগুন পূজা করা যাবে না, এগুলো সম্পূর্ণ শিরক। ঠিক আছে, আমরা যাই। আমাদের রানী, আমাদের সাবার রানীর ইতিহাস আমরা যতটুকু জানি, রানী বিলকিস কিন্তু মানব সন্তান না, সে ছিল জিন কন্যা। রানী বিলকিস কিন্তু জিন কন্যা ছিল। অনেক লম্বা চওড়া কথা। রানী বিলকিসের কাছে মন্ত্রী পরিষদরা ঘুরে গেল। যেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড আছে, সূরা নামল খুলে দেখুন। সূরা নামল এর ভিতরে বিশদ তাফসীর করা হয়েছে। আল্লাহ পাক সুলাইমান নবী আর রানী বিলকিসের ঘটনাটি এখানে সুন্দরভাবে বর্ণনা করেছেন। মন্ত্রী পরিষদরা এক পর্যায়ে সব ঘটনা যখন খুলে বলল, তখন রানী বিলকিস, আমরা তাদের তুলনায় কোনো ক্ষমতাই রাখি না, আমাদের কোনো ক্ষমতা নাই। কি সৈন্য
আর সুলাইমানের বিশাল সৈন্যের বহর, তার আয়ত্তে জিন আছে, মানুষ তো আছেই, পাখিকুল আছে, পশুকুল আছে, বাতাস তার গোলামতি করে। এখন বলেন আপনি কি করবেন? বলে আমি কি করব মানে আমি তো সহজে হারার মানুষ না, সে কত বড় ক্ষমতাধর আমি একটু দেখতে চাই। একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে দেওয়া হয়েছে, লেখা রয়েছে, ওগো সুলাইমান, আমি তোমার কাছে আত্মসমর্পণ করতে পারি, তবে আমার শর্ত হলো আমি আমার রাজ দরবার থেকে বের হব, রাজ দরবার থেকে তোমার রাজ দরবারে যাব। আমি আমার রাজ দরবারে আমি আমার রাজ দরবারের ভিতরে বসবো। আমার রাজ দরবার যদি তোমার বাসার তোমার নিকটে যদি নিতে পারো, তাহলে তোমার আত্মসমর্পণ আমি করতে পারি, তোমার কাছে আত্মসমর্পণ করব, কিন্তু শর্ত হলো আমার রাজ দরবার তোমাকে নিয়ে যেতে হবে। সুলাইমান নবীর কাছে পত্র আসছে। পত্র আসার পরে তিনি মন্ত্রী পরিষদদেরকে নিয়ে বসলেন, জিনের বড় বড় দানবদেরকে নিয়ে বসলেন, দৈত্যদেরকে নিয়ে বসলেন। তোমরা এবার বলো কার কত ক্ষমতা? রানী বিলকিসের ওই প্রাসাদটি আমার এখানে আনতে পারবে কে? কতটুকু সময় নিবা বলো? এক একটা জিন এক এক রকমের বক্তব্য দিচ্ছে। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে সবাই সবার মতো বলতেছে, হুজুর আমার 3 দিন লাগবে, 4 দিন, কেউ বলে 2 দিন, কেউ বলে 1 দিন। সুলাইমান নবী বললেন না না, এতটুকু সময় দেওয়া চলবে না, অল্প সময়ের ভিতরেই আনতে পারবে কে? এই রাজদরবারের ভিতরে সবচেয়ে দুর্বল, জীর্ণ শীর্ণ একটা দুর্বল মানুষ ছিল। এই মানুষটি খুব দুর্বল, কিন্তু সে ছিল ন্যায়পরায়ণ একজন মন্ত্রী, ন্যায়পরায়ণ মন্ত্রী। এই ন্যায়পরায়ণ মন্ত্রী হাত তুললেন আর বললেন, নির্ভয় দিলে কথা বলতে পারি, বলেন আপনি বলেন। বলে হুজুর আপনি চোখ বন্ধ করবেন আর চোখ খুলবেন, আল্লাহ যদি চাহে এর মধ্যে রানী বিলকিসের রাজপ্রাসাদ আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে যদি কোনো ব্যক্তি রঙ্গিত হয়, ওর চাইতে উত্তম আকাশের নিচে জমিনের উপর আর এক জোড় নাই। এটার নাম হলো ওহির জ্ঞান, এর নাম হলো ওহির জ্ঞান। সুলাইমান নবী বললেন তাই তো, পারবা নাকি? বলা পারার মালিক হলো আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের ক্ষমতাধর একজন তিনি হলেন আল্লাহ। সার্বভৌমত্বর মালিক আমার আল্লাহ। সকল শক্তির মালিককে বলুন তো। আমাদের দেশের কিছু মানুষ এখনো বলে জনগণ হলো সকল শক্তির উৎস। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সকল শক্তির মালিক হলেন আমার আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সুলাইমানের কাছে খবর আসলো, আপনি কি জানেন রানী বিলকিসের পুরো শরীরের ভিতর লোম দিয়ে ভরা। পুরুষের শরীরে লোম, মহিলাদের শরীরে লোম এত কম কেন? আর রানী বিলকিসের শরীরে লোম পুরো শরীর দ্বারা লোম দ্বারা আবৃত, এমনকি পায়ের তালু থেকে পায়ের সামান্য একটু তালুর উপর থেকে লোম দিয়ে ভরা। সুলাইমান নবী বললেন এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ ঠিক আছে, তাই যদি হয় এবার রাজপ্রাসাদে ঢোকার জন্য যে রাস্তাটা হবে, গ্লাস দিলেন, আয়না দিয়ে দিলেন, আর নিচে দিয়ে দিল পানি। রানী বিলকিস আসলেন, একটু নামবেন, তারপরে তার রাজপ্রাসাদের ভিতরে ঢুকবেন, দেখেন সেখানে গ্লাস পানি মনে করে কাপড় একটু হালকা উঁচু করেছে। সুলাইমান নবী দেখতে পারলেন, জোরে কোন একটু আল্লাহু আকবার। দীর্ঘ সময় কথোপকথন হয়ে গেল, অবশেষে রানী বিলকিস কালেমা পরে মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন সবগুলো নবী রাসূল ছিল নেতা, সমাজের নেতা, দেশের নেতা, রাষ্ট্রের নেতা। এমন নেতা সমাজের মধ্যে দরকার আছে না নাই?